ইসরায়েলি আগ্রাসনে গাজায় মুছে গেছে 10% ফিলিস্তিনের পদচিহ্ন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপত্যকাবাসীর দুর্দশার বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। গাজার চলমান এই পরিস্থিতি সহ্য সীমার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে এবার হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু। এ যুদ্ধ অপরাধ, এ নৃশংসতার বর্ণনার কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছেন না জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। ফিলিস্তিনিদের দুর্দশার কথা নিরাপত্তা পরিষদে তুলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় ডক্টর নাজ্জারের 9 সন্তান হারানোর কথাও সবার সামনে তুলে ধরেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে এরই মধ্যে সরব আন্তর্জাতিক মহল। বুধবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাস ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় হামলা চালানোর অভিযোগ আনেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, উইটকফের নতুন প্রস্তাবের ফলে শিগগিরই একটি যুদ্ধবিরতির চুক্তি হতে পারে বলে আশাবাদী হোয়াইট হাউস। এক প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর। প্রতিবেদনের তথ্য বলছে, গেল 1.5 বছরের বেশি সময়ের এই আগ্রাসনে উপত্যকার 10% ফিলিস্তিনি নিহত, আহত, নিখোঁজ বা গ্রেফতার হয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এ নিয়ে মুখ খোলেনি গোষ্ঠীটি। এদিকে উপত্যকা জুড়ে ত্রাণ নিতে যেও ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। বুধবার বিভিন্ন অঞ্চলে আইডিএফ এর আগ্রাসনে প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যেই গাজার মধ্যাঞ্চলে একটি সরবরাহ গুদামে প্রবেশ করে ত্রাণ ছিনিয়ে নেয়ার সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24।